আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিংহাসনে বসে লিমানিল মুলকুল ইয়াউম শব্দটা উচ্চারণ করব, আপনার উম্মত সব যত মানুষকে আমি সৃষ্টি করেছি সকল মানুষগুলার অন্তরে থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে আমি সুবহান হাসরবাসীর দিকে তাকাবো আর দেখবো দুই প্রকারের লোককে আমার সামনে সবচেয়ে বেশি নেকি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, নবীজি কোন দুই প্রকারের লোক আপনার কাছে সবচেয়ে বেশি নেকি নিয়ে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা নাকি দৈনিক সকাল বেলা সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেলাওয়াত করে, আবার সন্ধ্যাবেলায় বাদাল মাগরিবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেলাওয়াত করে 100 বার সকালে পড়ে 100 বার বিকালের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল বলে সকালে সূর্য ওঠার আগে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেলাওয়াত করার কারণে সন্ধ্যাবেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তেলাওয়াত করার কারণে হাসরবাসী সকলের মধ্য থেকে সবচেয়ে বেশি নেকি নিয়ে এসে আমার সামনে উপস্থিত হবে। সাহাবীরা বলেন, নবীজি এর চেয়ে বেশি নেকি নিয়ে আসবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা শুনো, যে তার চেয়ে বেশি তেলাওয়াত করবে সে তার চেয়ে বেশি নেকি নিয়ে আসবে। বুঝেন নাই? ওই কঠিন মুহূর্তে এই নেকওয়ালা মানুষের চেহারাগুলা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর হয়ে যাবে। এই নেকওয়ালা মানুষ তাসবিহ পড়ার কারণে দুনিয়াতে মানুষ পাগল বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেয়, আমার ইসলামকে মানতে গিয়ে, আমার দ্বীনকে মানতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করতে গিয়ে যদি কোনো বান্দা আল্লাহ পাকের জিকির করে তাসবিহ তেলাওয়াত করে, আর যদি দুনিয়ার কোনো মানুষ তাকে পাগল হিসেবে আখ্যায়িত করে, দুনিয়ার কোনো মানুষ তাকে অবুঝ হিসেবে আখ্যায়িত করে, দুনিয়ার কোনো মানুষ ছোট মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা হাসরবাসীর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে, আসো আমার কাছে, আসো আসো আমার কাছে আসো। বান্দা দৌড়ি দৌড়ি আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পুরা পৃথিবীর সামনে আমার নামকে উঁচু করার জন্য, আমার দ্বীনকে টিকানোর জন্য, আমার জিকির করতে গিয়ে মানুষ তোমাকে পাগল বলেছে, অবুঝ বলেছে। আজকে পুরা হাসরবাসীর সামনে তোকে আমি আল্লাহ পাক অনুমতি দিলাম, হাসতে হাসতে আমার জান্নাতে তুই চলে যা।